তার মা ভেতর থেকে এক বালতি কেরোসিন এনে নিজের মেয়ের মাথায় ঢেলে দেয় আর বাবা নিজের পকেট থেকে লাইটার জ্বালিয়ে তার দিকে ছুঁড়ে মারে। তারপর ঘরের দরজা বন্ধ করে নিজেদের মেয়েকে আগুনে পুড়তে রেখে বাইরে বেরিয়ে যায়। ভেতর থেকে মেয়ের আর্তনাদ শুনে তারা পাগলের মতো কান্নাকাটি করে, কিন্তু তাদের কিচ্ছু করার নেই। ঘটনাটা শুরু হয়েছিল আরো 3-4 বছর আগে। গৌরী নামের এই মেয়েটা খুবই অদ্ভুত একটা আচরণ করতে শুরু করেছে। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন সে হুট করে ঘুম থেকে উঠে পড়ে আর আয়নাতে গিয়ে নিজের চেহারা দেখে আবারও ঘুমোতে চলে আসে। তবে একদিন রাতের বেলা এক অদ্ভুত শব্দ শুনে গৌরীর ঘরের সবার ঘুম ভেঙে যায়। কোথা থেকে যেন গড়গড় করে আওয়াজ আসছে। গৌরীর বাবা আলমারি খুলে দেখতে পায় সেখানে কিছুটা অদ্ভুত অবস্থায় গৌরী ভেতরে বসে এমন আওয়াজ করছিল, কিন্তু গৌরী কখনো স্বাভাবিক হওয়ার পর এগুলোর কিছুই মনে রাখতে পারতো না। তেমনি একদিন গৌরী তার স্কুল লাইফের প্রেমিকের সাথে শহরের বাইরে একটা জঙ্গলের সময় কাটাতে যায়। তার প্রেমিকের নাম চান্দু। চান্দু গৌরীকে একটা ছোট্ট শাখা নদীতে নিয়ে যায়। এখানে তারা একসাথে গোসল করবে, কিন্তু গৌরী যখন প্রায় কোমর পানিতে নেমে আসে তখনই সে দেখতে পায় নদীর পানির মধ্যে থেকে কিছু মৃত মানুষের হাত ভেসে উঠতে শুরু করেছে, যা দেখে সে মাত্রাতিরিক্ত ভয় পেয়ে যায়। কিন্তু চান্দু সেখানে কিছুই দেখছিল না। তারপর থেকে গৌরীর এই সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। প্রতি রাতে আয়নার সামনে সে অদ্ভুত চেহারা করে তাকিয়ে থাকে। এমনকি একদিন গৌরী যখন বাবার সাথে বাড়ি ফিরছিল তখন হঠাৎ একটা পাগল এসে তাকে ভয় দেখায়, যার কারণে গৌরী রাস্তায় প্রত্যেকটা মানুষকে খুবই অদ্ভুত আচরণ করতে দেখে। সবাই উল্টো দিকে হাঁটতে শুরু করে, যেন দুনিয়াটা তার জন্য রিভার্স হয়ে গেছে। আর এখান থেকে সে মানসিক ভারসাম্য হারাতে থাকে। তার বাবা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে সে চিৎকার করতে শুরু করে। ডাক্তার নাকি তার সাথে বাজে আচরণ করছে। তার কথাবার্তা পরিবর্তন হয়ে যায়। সে নিজের মাকেও নাম ধরে ডাকতে শুরু করে, এমনকি তার বাবাকেও সে গালিগালাজ করে। কিন্তু কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসলে তার কোনো কিচ্ছু মনে থাকে না। পাশাপাশি কেউ যদি এই কথা বলে যে গৌরীর মধ্যে কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে, তাহলে গৌরী তার সাথে খুবই খারাপ আচরণ করে। তাই গৌরীর মা বাবা তাকে নিয়ে একটা নাম করা তান্ত্রিকের কাছে যায়, যে গৌরীকে জিজ্ঞাসা করতে শুরু করে, তুই এখানে কি করতে এসেছিস? কিন্তু গৌরী তখন খুবই স্বাভাবিক ছিল। তাই তান্ত্রিক তাকে মারতে শুরু করে। তা দেখে গৌরীর মা বাবা রেগে গিয়ে তার মেয়েকে নিয়ে চলে যায়। কিন্তু এবার শুরু হতে চলেছে এক মৃত্যুর খেলা। গৌরীর বাবার একজন বন্ধু সেদিন তার মধ্যে যে আত্মা ভর করার কথা বলেছিল, সে একটা বাসে করে নিজের গ্রামের বাড়ি যাচ্ছিল। কিন্তু হঠাৎ সে দেখতে পায় বাসের সবগুলো মানুষ তার দিকে এক নজরে তাকিয়ে আছে। আর এক সময় একটা ছোট্ট বাচ্চা এসে তার গলা টিপে তাকে মেরে ফেলে। কিন্তু এই সবকিছু ছিল তার কল্পনা, তবে মৃত্যুটা তার বাস্তবেই হয়েছে। আর গৌরীর প্রেমিক চান্দুর সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার মনে হতে শুরু করে কেউ তাকে ঘিরে রেখেছে। তাই খুবই ভয় পেয়ে যখন সে পালাতে ধরে তখনই পড়ে গিয়ে তার গলায় একটা রড ঢুকে যায়, যেখানে সেও মারা যায়। আবার ডাক্তার যে চিকিৎসা করার চেষ্টা করেছিল, সেই ডাক্তারের বউ একদিন পাগলের মতো আচরণ করতে শুরু করে। আর এক পর্যায়ে দুজনে একে অপরকে মেরে ফেলে। আর এসব দেখেই বোঝা যাচ্ছে যে সবগুলোর পেছনে রয়েছে গৌরী। তাছাড়া দিনে দিনে গৌরীর কথাবার্তা আচার আচরণ খুবই অদ্ভুত হওয়ার কারণে এবার তার বাবা তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। আর তাকে গৌরী নিজের পরিচয় বাবু বলে দেয়। সেই সাইকিয়াট্রিস্ট তার কথা শুনে অবাক হয়ে যায়। গৌরীর মধ্যে থেকে গৌরীর নামটাই মুছে যায়। বাবু নামের একটা অতৃপ্ত আত্মা তার মাঝে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। বাবু ছিল একজন সাইকো টাইপের মানুষ। মরার আগেও সে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছে। আর তার টার্গেট যে কজন বাকি ছিল এখন এক এক করে তাদেরকেও শেষ করে দেবে। তার আন্ডারে আরো কিছু অতৃপ্ত আত্মা আছে যারা তার কথায় কাজ করে। মূলত এই কারণেই গত ঘটনাগুলোতে গৌরীর পরিচিত সবগুলো মানুষ মারা গেছে। বাবু জানায় আত্মারা চাইলেও নাকি সবার উপর স্থায়ীভাবে ভর করতে পারে না। গৌরী ছিল এমন একটা মেয়ে যে তার জন্য পারফেক্ট। তাই সে তার মধ্যে থেকে গৌরী নামটা মুছে আজ থেকে রাজত্ব করতে শুরু করেছে। আর সামনে নাকি সে আরো তার কর্মকাণ্ড চালিয়ে যাবে। আজ পর্যন্ত যে কয়জনকে সে মেরেছে সে নিয়েও সে সবাইকে বলে দেয়। তার বাবা মাকেও সে হুমকি দেয়, যদি তারা তার পথের কাটা হয়ে যায় তাহলে সে তাদেরকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। তাই তারা আর কোনো উপায় না পেয়ে আবারও সেই তান্ত্রিকের কাছে ফিরে যায়। এখানে তান্ত্রিক তাদেরকে জানায়, যদি আত্মা কখনো কারো উপর স্থায়ীভাবে ভর করে ফেলে তাহলে সেখানে আর কিচ্ছু করার নেই। যদি সামনের সকল মৃত্যু আটকাতে চাও তাহলে গৌরীর দেহটাকেই শেষ করে ফেলতে হবে। কিন্তু এই বলতে বলতেই হঠাৎ তান্ত্রিক পাগলের মতো আচরণ করতে শুরু করে। তার শরীরটা হাওয়ায় ভাসতে শুরু করে। আর এক সময় তার শরীরের ভেতরে সবগুলো হাড়গোড় ভেঙে গিয়ে সেও সেখানে মারা যায়। আর এই ঘটনা ঘটেছে এই নিয়ে প্রায় 3 বছর হয়ে গেল। গৌরীর মা বাবাও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তাই এখন সেই তান্ত্রিক এবং সাইকিয়াট্রিস্টের কথা সিদ্ধান্ত নেয় তারা তাদের মেয়ের বডি আসলেই শেষ করে দেবে। গৌরীর মা বাসায় এসে কান্না করতে করতে একটা বালতিতে কেরোসিন ঢালে। আর হঠাৎ এসে গৌরীর উপর সেই কেরোসিন ঢেলে দেয়। আর গৌরীর বাবা নিজের পকেট থেকে লাইটার বের করে তাতে আগুন ধরিয়ে দেয়। তারপর তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তবে বিষয়টা তারা নিজেরাও মেনে নিতে পারছিল না। তাই নিজের মেয়েকে বাঁচাতে আবারও তারা ছুটে যেতেই ধরে। কিন্তু সেই সাইকিয়াট্রিস্ট তখন তাদেরকে আটকায়। আর ভেতরে গৌরীর সাথে সেই অতৃপ্ত সাইকোর আত্মা আগুনের জ্বলে পুড়ে মারা যায়।